আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাপ্লাবনের পর বহু বছর কেটে গেছে। আরবে আদ নামক একটা জাতি অতিশয় শক্তিশালী হয়ে উঠেছিল। তারা খোদাকে মানত না, ইচ্ছা মতো যা খুশি করত। কখনো পাথর, কখনো পুতুল, কখনো গাছপালাকে পুজো করত। খোদা তাআলা তাদের হেদায়েত করার জন্য হুদ আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। হুদ তাদের এই কুকর্মতা দেখে মনে মনে অতিশয় মনের ভিতর তিনি কষ্ট পেলেন। তিনি তাদের জাতিবর্গকে ডেকে বললেন, তোমাদের কুপথ থেকে সৎ পথে আনার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। যদি তোমরা তার প্রতি ঈমান না আনো, তবে তিনি কঠিন গজব তোমাদের ওপর নাজিল করবে। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি এক, অদ্বিতীয় এবং নিরাকার। তিনি দয়ালু ও মহান। কাফেরেরা তাকে জিজ্ঞাসা করল, তুমি কি ভেবেছ যে তোমার কথা মতো আমাদের ধর্ম ছেড়ে তোমার নিরাকার আল্লাহর ইবাদত করব? ও চালাকি আমাদের কাছে চলবে না। যদি বেশি বাড়াবাড়ি করো, তবে মেরে তোমার হাড় গুঁড়ো করে দেব। হযরত হুদ তাদের কথায় কোনো গ্রাহ্য করল না। তিনি এই কুপথগামী লোকদের ধর্মপথে আনবার জন্য যথাসাধ্য উপদেশ দিতে লাগলেন। মাত্র অল্প কয়েকজন লোক তার কথায় বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনল এবং অধিকাংশ লোকই তার উপদেশ শুনল না। অবহেলা করে বলল, হুদ, তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নও। বড় বড় বক্তৃতা করো, আমাদের মতো সম্মান লাভ করতে চাও, এই তো তোমার উদ্দেশ্য। যদি আল্লাহ তাআলার শিক্ষা দেবার দরকার হয়, তাহলে তিনি অন্যভাবে আমাদের শিক্ষা দেন। এই জন্য তুমি এত মাথা ঘামাও কেন? তুমি নিজের চরকায় তেল দাও, আমাদের জন্য ভাবতে হবে না তোমায়। হযরত হুদ যখন লোকদের সৎ পথে আনতে পারল না, তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহ তাআলার নিকট মনের দুঃখে আরজ করতে লাগলেন, হে রহমান রহিম, আমার কথায় ওরা কর্ণপাত মাত্র করল না। এরা বড় পাপী। তুমি ছাড়া এদের শিক্ষা দিতে পারে না আর কেউ। তুমি এদের কঠিন শাস্তি দিয়ে বুঝিয়ে দাও। তোমার মহান অতিসত্ত্ব, তুমি সর্বশক্তিমান। তুমি এদের চেতনা জাগ্রত করো। খোদা তাআলা তার প্রার্থনা মঞ্জুর করল। এরপর হুদ ধর্মপ্রচার বন্ধ রেখে নীরবে নিজের ঘর সংসারের কাজে মনোযোগ করলে। কাফেরেরা হুদকে এরূপ চুপচাপ থাকতে দেখে খুব ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। সবাই বলতে লাগলো, হুদ এবার ঠিক বুঝেছে, আমাদের ঠকানো এত সোজা নয়, তাই চুপচাপ বসে গেছে ঘর সংসার নিয়ে। বেচারা এত গলাবাজি করলো বটে, কিন্তু সবই ব্যর্থ হলো। একদিন আল্লাহ হযরত হুদকে জানিয়ে দিল, এবার পৃথিবীতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আরম্ভ হবে। তোমরা পরিজনবর্গ এবং সমাজের 2-4 জন অনুচর যা আছে তাদের সঙ্গে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করো। খোদার আদেশ পেয়ে হুদ আত্মীয় পরিজনদের নিয়ে একটি গুহায় গিয়ে লুকালেন। এতপর ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হলো। প্রবল ঝড় ও ঘূর্ণিবায়ুতে মাটির উপরে ঘরবাড়ি, গাছপালা কিছুই আর দাঁড়িয়ে রইল না, সমস্ত ধ্বংস হয়ে গেল। তারপর ধীরে ধীরে প্রকৃতি শান্ত হলো। তখন দেখা গেল আজ জাতির লোকেদের ঘরবাড়ি চিহ্ন মাত্র নেই এবং তারা অবশেষে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। খোদা পাপীদের এরকমই শাস্তি দিয়ে থাকেন।